আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো সেক্টরাল অ্যানালাইসিস। সকালে দিয়েছি মিউচুয়াল ফান্ড সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজকে কমপ্লিট সেক্টর অ্যানালাইসিসের মধ্যে যে সেক্টরটা সম্ভাবনাময় মনে হচ্ছে সেই সেক্টরটা দেখাবো। এর মধ্যে মিউচুয়াল ফান্ড সম্ভাবনাময় মনে হচ্ছে, মিউচুয়াল ফান্ড দেখাইছি। সিমেন্ট সেক্টর এখান থেকে আরেকটু কারেকশন সম্ভাবনা দেখা যাচ্ছে। সিরামিক সেক্টর এখান থেকে প্যারালাল একটু সামান্য বাড়তে পারে। ইঞ্জিনিয়ারিং সেক্টর কি হচ্ছে, এটা ডাউন হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাড়ছে, এখন এখান থেকে একটু কারেকশন হতে পারে। ফুড অ্যান্ড অ্যালায়েন্স ডাউন ট্রেন্ডে আছে। ফুয়েল ফুয়েল সেক্টরটা একটু বাড়ার সম্ভাবনা আছে এই সেক্টরটা, কিন্তু সামান্য একটু স্লো করে তারপরে টানবে। ইন্স্যুরেন্সটা ডাউন হচ্ছে। আইটি সেক্টরটা সম্ভাবনা আছে, এজন্য আইটি সেক্টর নিয়ে আলোচনা করব এখন। জুট স্পিন ডাউন ট্রেন্ড, লাইফ ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, মিসসেলেনিয়াস ডাউন ট্রেন্ড, মিউচুয়াল ফান্ড মোটামুটি রেডি, পেপার প্রিন্টিং ডাউন ট্রেন্ড, ফার্মাসিউটিক্যাল সেটা আপ ট্রেন্ড হবে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এটা এখান থেকে একটু স্লো থাকতে পারে বা কারেকশন হতে পারে। ট্যানারি ডাউন ট্রেন্ড হবে। টেলিকমিউনিকেশন একটু বাড়বে। তো আজকে তাহলে টেলিকমিউনিকেশন নিয়ে দেখাবো। টেক্সটাইলটা মোটামুটি ট্রেন্ড ঠিক আছে, একটু ট্রেন্ডি। তো মূল হচ্ছে আইটি সেক্টর আর টেলিকমিউনিকেশন নিয়ে আজকে দেখাই। আর টেক্সটাইল সেক্টর যদি সম্ভব হয় তাহলে দেখাবো। ভিডিওটা যাতে বড় না হয় সেদিকেও লক্ষ্য রাখবো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আইটি সেক্টরে প্রথমে আইটি সেক্টর দিয়ে শুরু করি। আইটি সেক্টরে প্রথমে শুরু করব আইটিসি দিয়ে। চলুন যাওয়া যাক আইটিসি তে। আইটিসি আইটিসি যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে ছোট রেড, এই যে উপরের এইটুকু সুতা ধরা যাবে না, এইটুকুকে শুটিং স্টার বলে না। এই ক্ষেত্রে যে ক্যান্ডেল ম্যাচ চিন্তা করলে এইটুকুকেই ধরবেন। তো নেক্সট টাইম আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে নেক্সট ডেতে দেখবেন যে একটু আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। তো আইটিসি ভালো হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আইএসএন টা দেখে আসি। চলুন আইএসএন কি করতে পারে। আইএসএন যে এইসব জায়গায় যে কোনো জায়গায় থেমে ও আবার ঘুরবে। আইএসএন ইনটেক দুইটাই তাই করবে। ইনটেকও কালেকশন লেভেলে চলে আসছে। ইনটেক অবশ্যই এইসব লেভেলে কালেকশন করবেন, কারণ এটা এই যে 32 33 34 35 লেভেলে কালেকশন করবেন, আবার 42 43 44 পেয়ে যাবেন। এরকমই সাধারণত হয়। নাও পাইলে 4 টাকা গ্যাপ 39 টাকা পাওয়া যায় ইজিলি। সো এটা অবশ্যই কালেকশন করবেন। এরপরে জেনেক্স সিলটা নিয়ে তো বলেছি এর আগে। জেনেক্স সিলটা কি হবে, জেনেক্স সিলটা এই যে নেক্সট ডেতে আমার একটা ধারণা এটা গ্রিন ক্যান্ডেল হবে, দেখবেন জেনেক্স সিল নেক্সট ডেতে তুলে ফেলবে উপরের দিকে। এটাই আমার অ্যাজাম্পশন। দেখা যাক কি হয়। ই জেনারেশন এটাও এখান থেকে বাড়বে। এরপরে ড্যাফোডিল কি হচ্ছে, ড্যাফোডিলটা হলো আহ, এই যে এখান থেকে ধীরে ধীরে বাড়তেছে, বাট স্ট্রং ভলিউম হচ্ছে না। এটা একটা নেগেটিভ ইস্যুস। ওকে, এইভাবে দুর্বল ভাবে না উঠে আরেকটু যদি স্ট্রং ভাবে উঠে তাহলে এটা কিন্তু 200 দিকে যেতে পারে। বাট এইভাবে যদি দুর্বল যায় তাহলে 170 একটা কারেকশন হতে পারে। এরপরে বিডি কম দেখে আসি। বিডি কম তো ওই যে একদিন খুব বাড়লো, এরপরে একদিন মনে হয় স্লো ছিল। এই যে একদিন খুব বাড়ার পরে একদিন স্লো আছে, পরের দিন যদি আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে হল্টেড করে তাহলেও কন্টিনিউ প্যাটার্নে থাকবে, কন্টিনিউশন প্যাটার্ন। তো এরপরে অগ্নি সিস্টেম দেখে আসি। চলুন অগ্নি সিস্টেম প্যারালাল, এটা তেমন এখনো কোনো সাজেস্ট নেই এটার ব্যাপারে। এডিএনটেল, এডিএনটেলটা মনে হচ্ছে যে এখান থেকেই একটু বাড়তে পারে। এরপরে এডিএনটেল এর পরে আমরা টেক, আমরা নেট। আমরা নেটটা একটু বাড়বে, বাট এই যে গ্রিন এর পরে রেড, একটু আরেকটা ছোট গ্রিন, এটা খারাপ। আমরা টেকটা কি হবে, আমরা টেকটা ডাউন ট্রেন্ড হচ্ছে।
তাহলে স্পেশালি এই সেক্টরে যদি বলি, বলার মতো তেমন স্পেশালি কোনো পাইলাম না। আইটিসি মোটামুটি একটা ঠিক আছে। আর স্পেশালি জেনেক্সিল যদি 38.5 ক্রস করে তাহলে জেনেক্সিল নেবেন। আর এই সেক্টরে তেমন আইটি সেক্টরটাকে স্পেশাল কোনো স্টকস পাওয়া যায়নি। এরপরে চলুন দেখে আসি টেলিকমিউনিকেশনে। টেলিকমিউনিকেশনে প্রথমে দেখি চলুন বিএসসি পিএলসি। বিএসসি পিএলসিটা এখান থেকে একটু বাড়তে পারে। জিপিটা দেখে আসি। জিপিটা এখান থেকে সামান্য বাড়তে পারে, অত ট্রেন্ড নেই। এরপরে চলুন রবিটা দেখে আসি। রবিটা হঠাৎ করে ভলিউম হয়েছে কত খেয়াল করেছেন সবাই? 24 লাখ থেকে 1,24,00,000 ভলিউম হয়েছে, 1,24,00,000। তাহলে রবি অবশ্যই কিনবেন। কেন কিনবেন? এই যে ভলিউমটা 1,24,00,000, 24 লাখ থেকে হঠাৎ করে এত জাম্প করা ভলিউম, এটা পজিটিভ। স্মার্ট মানি ঢুকেছে, অবশ্যই স্মার্ট মানি ঢুকেছে। তাহলে টেলিকমিউনিকেশনে একটা স্টকস আপনাদের সিলেকশন করে দিলাম, রবি। এরপরে কোন সেক্টর বেছে নিব? এরপরে চলুন টেক্সটাইল সেক্টরে চলে যাই। টেক্সটাইল সেক্টরটাই আপনাদের দেখাই। টেক্সটাইলের আগে মিসসেলেনাসে কিছু স্টকস আছে গুরুত্বপূর্ণ, এগুলো চলেন দেখে আসি। মিসসেলেনাস তো এর আগে কখনোই দেখা নেই। আমান ফিটটা দেখে আসি। আমান ফিটটা এখান থেকে কারেকশন হবে এখন মাস্ট। আমান ফিট প্রফিট টেক করে নেন যাদের আছে। এই যে 24 থেকে মোটামুটি 34, ভালো একটা গ্যাপ দিয়েছে, অলমোস্ট 40-45% গ্যাপ হয়েছে। এরপরে অ্যারামিডটা দেখে আসি। অ্যারামিডটা তেমন কোনো ইয়ে নেই। আচ্ছা, মিসসেলেনিয়াস এর ভিতরে দুইটা শেয়ার লক্ষণীয়। সেই দুইটা শেয়ার শুধু দেখায় দিই। একটা হচ্ছে যে বিএসসি। বিএসসিটা খুবই লক্ষণীয় মিসসেলেনিয়াস এর ভিতরে। এটাই যে 120 টাকার মতো একটা রেঞ্জ পায়। বিএসসি এখানে মাস্ট এন্ট্রি দেওয়ার মতো অবস্থান। এরপরে জিকিউ বল পেন এন্ট্রি দেওয়ার মতো, কিন্তু এত হাই রেঞ্জে শেয়ার কিনবেন না। হচ্ছে বিএসসি বেটার। চলুন টেক্সটাইল সেক্টর দেখে আসি। টেক্সটাইল সেক্টরে তো অনেক শেয়ার, সবগুলো টেক্সটাইল সেক্টরের ভিতরে কোনটা কোনটা রেঞ্জে আছে সেই কয়টা দেখাবো শুধু। অনেক স্টকস আছে, তার ভিতরে সিমটেক্সটা নিয়ে বলি চলুন। সিমটেক্সটাই যে অনেক ভালো অবস্থানে, সিমটেক্সটা এখন কেনার জন্য সবচেয়ে ভালো অবস্থানে আছে। সিমটেক্সটা অবশ্যই অবশ্যই বাই করবেন রবিবারে। এরপরে শার্প ইন্ড। শার্প ইন্ডাস্ট্রি এই যে বাড়তেছে, এটা আরো বাড়বে। টেক্সটাইলের ভিতরে তাহলে এই দুইটাই সাজেস্ট করে দিলাম, সিমটেক্স এবং শার্প ইন্ড। তাহলে প্রত্যেকটা সেক্টরে এমন একটা দুইটা করে স্টক বাছাই করে দিচ্ছি আমি। এখানে সিমটেক্স। এরপরে চলুন চলে যাই সিমেন্ট সেক্টরে। সিমেন্ট সেক্টরে কোনো স্টক আছে কিনা দেখে নিই চলুন। সিমেন্ট সেক্টরে দেখবো লাফার্জ। লাফার্জটাই যে একটু বাড়তি ট্রেন্ড, কিন্তু এখানে খুব একটা রেঞ্জ নেই এখানে। তারপরে গুরুত্বপূর্ণ ক্রাউন সিমেন্ট আছে, ক্রাউন সিমেন্টটা দেখে আসি চলুন। ক্রাউন সিমেন্টটাই যে বাড়ার পরে মোটামুটি কারেকশনে। সিমেন্ট সেক্টরে তেমন গুরুত্বপূর্ণ স্টক নেই। চলুন এবার চলে যাই সিরামিক সেক্টরে। সিরামিক সেক্টরে কোনো স্টকস আছে কিনা? সিরামিক সেক্টরেও তেমন কোনো গুরুত্বপূর্ণ স্টকস নেই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনটা কোনটা আছে চলুন ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখে আসি।
ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিডি থাইটা আছে ভালো অবস্থানে এবং অ্যাপোলো ইস্পাত আছে ভালো অবস্থানে। এই যে অ্যাপোলো ইস্পাত এখান থেকে কিনলে অল্প একটু প্রফিট পাওয়া যেতে পারে। ভলিউমটা দেখি কোন স্টেজে, ভলিউম এখন খুব বেশি হয়নি। অ্যাপোলো ইস্পাত এখান থেকে কিনলে একটু প্রফিট পাওয়া যাবে। বিডি থাইটাই স্ট্রং, আর কোনোটা তেমন স্ট্রং ইঞ্জিনিয়ারিং সেক্টরেও দেখা যাচ্ছে না। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কি অবস্থা চলুন দেখে আসি। ফাইন্যান্সিয়ালে ইউনিয়ন ক্যাপটা দেখাই আপনাদের। ইউনিয়ন ক্যাপটা এখান থেকে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না এখান থেকে। এরপরে দেখাবো হলো আইপিডিসি। আইপিডিসি এখানে এখনো স্ট্রং আছে। এখান থেকে হয়তো একটু একটা রেড ক্যান্ডেল দিয়ে আবার দেখবেন গ্রিন ক্যান্ডেল, এখনো এই পর্যন্ত স্ট্রং। তো এটা লুজ হতে সময় লাগবে, এত স্ট্রং শেয়ার হঠাৎ করে লুজ হয় না। ফাইন্যান্সিয়াল সেক্টরে এবার চলুন ফুড অ্যান্ড অ্যালাইডে যাই। ফুড অ্যান্ড অ্যালাইডে কোনো স্টকস পাওয়া যায় কিনা। হ্যাঁ, ফুড অ্যান্ড অ্যালাইডে দুইটা শেয়ার আছে। এক হচ্ছে আহ, অলিম্পিক, এই শেয়ারটা বাড়বে এখান থেকে। এই যে 10-12 টাকার একটা গ্যাপ দিতে পারে অলিম্পিক, এই যে 160-65 যেতে পারে। আরেকটা হচ্ছে যে পুয়াং ফুডটা দেখে আসি। পুয়াং ফুডটা খুবই স্ট্রংলি আপ ট্রেন্ড নিল। পুয়াং ফুডের ভলিউম নিয়ে কথা বলি একটু। পুয়াং ফুড আগের দিন ছিল 9 লাখ ভলিউম, পরের দিন হচ্ছে 30 লাখ ভলিউম। এই যে 3 গুণ যে ভলিউম হলো, এটা একটু সিগনিফিকেন্ট। হয়তো আরেকদিন কি করবে, একটা রেড ক্যান্ডেল ছোট দিতে পারে। যদি ছোট রেড ক্যান্ডেল দেয় তাহলে এই শেয়ারটি কিনবেন, পরে আপনারা ম্যাচিউর ডেটে প্রফিট পাবেন। আর যদি আবার বাড়তি ট্রেন্ড থাকে তাহলে ভুলেও এই শেয়ার কিনবেন না, তাহলে কিন্তু একটা প্রবলেম। মানে এখানে একটা ছোট রেড থাকলে কিনবেন, বড় রেড হলে আবার কিনবেন না। তাহলে ফুড সেক্টরের একটা স্টকস খুঁজে দিলাম। এবার ফুয়েল সেক্টরে দেখি কোনো স্টকস আছে কিনা। ফুয়েল সেক্টরে তেমন সিগনিফিকেন্ট কোনো স্টকস নেই। ইন্স্যুরেন্স সেক্টর তো কারেকশন হচ্ছে, কারেকশনের মধ্যেও কোনো স্টকস আছে কিনা, না এটা তেমন চোখে পড়ছে না। লাইফ সেক্টরে, লাইফ সেক্টরে এখন তেমন শেয়ার নেই। পেপার অ্যান্ড প্রিন্টিং এ দেখে আসি। পেপার অ্যান্ড প্রিন্টিং এ বিপিএমএল টা দেখি তো। এখন তো এই ধরনের স্টক বাড়ার সময়। বিপিএমএল এরও তেমন কোনো স্ট্রং অবস্থা না। ফার্মাসিউটিক্যালস দেখা হয়ে গেছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটটা দেখি চলুন, এই সেক্টরটা গুরুত্বপূর্ণ। সাপোর্ট দেখি চলুন কি অবস্থা। সাপোর্ট এই যে এখান থেকে কারেকশন হচ্ছে, আরো একটু কারেকশন হবে। ওই যে 52 পর্যন্ত আসলে বা 54 পর্যন্ত আসলে একটু থামতে পারে। সমরিতাটা কি অবস্থা। সমরিতাটা এই যে বাড়ছে অলরেডি। এখন সমরিতা তো খুব বেশি বাড়ে না, সবসময় অল্প বাড়ে। ব্যালেন্স শেয়ার এটা সাইড পাওয়ারে যে একদিন বাড়তেছে একদিন কমতেছে, তো এই দিনের ট্রেন্ডটা হচ্ছে এটা একটু নেগেটিভ। কারণ হচ্ছে উপর থেকে এসে নিচে ক্লোজিং হয়েছে। এটা যদি উপরে ক্লোজিং হতো তাহলে এটা পজিটিভ ট্রেন্ড ছিল। তো সাইড পাওয়ার থেকে আস্তে আস্তে আপনারা প্রফিট টেক করে নেন। এরপরে ইএইচএল আছে। ইএইচএলটাও ডাউন ট্রেন্ড, এখানে তেমন কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। তো সার্ভিস সেক্টর দেখা হয়ে গেল। এইবার চলুন ট্যানারি সেক্টরে দেখি কোনো স্টকস আছে কিনা। ট্যানারি সেক্টরে
ট্যানারি সেক্টরে যে ফরচুনটা গুরুত্বের সাথে নেবেন। ফরচুনের ভলিউমটা অ্যানালাইসিস করে দিব। ভলিউমটার কি অবস্থা দেখে আসি। আগের দিন 6 লাখ ভলিউম থেকে পরের দিন হঠাৎ করে 19 লাখ ভলিউম হলো। এই যে ভলিউমের একটা কয় গুণ হলো, 3 6 18, প্রায় 3 গুণ। তাহলে এখান থেকে হঠাৎ করে যে 3 গুণ ভলিউম হলো, এটা মোটামুটি একটা সিগনিফিকেন্ট। তো ফরচুনটাকে অবজার্ভ করেন, যদি এখান থেকে দেখেন আস্তে আস্তে এটা শক্তিশালী হয়, তাহলে ফরচুন ফুয়ং ফুড, ফুড সেক্টরে ফুয়ং ফুড, ট্যানারি সেক্টরে ফরচুন, আইটি সেক্টরে আইটিসি, তারপরে মিসসেলেনিয়াস সেক্টরে বিএসসি, এরপরে টেলিকমিউনিকেশন সেক্টরে রবি। রবিটাই সবচেয়ে বেশি স্ট্রং, যে কয়টা ভলিউম দেখলাম। ভলিউম চিন্তা করলে রবিটা বেস্ট সাজেশন। আর টেক্সটাইল সেক্টরে সিমটেক্স, আর ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেক্স ফার্মা। তাহলে এখন আপনাদের সামারাইজ করি। সামারাইজে হচ্ছে আজকে যে সেক্টর অ্যানালাইজ করলাম সেটা হচ্ছে যে টেলিকমিউনিকেশন সেক্টর থেকে রবি বের করা হয়েছে, এটা খুব স্ট্রং। টেক্সটাইল সেক্টর থেকে সিমটেক্স, এই দুইটা ফাইনালি সাজেস্ট করছি। আর মিসসেলেনিয়াস থেকে বিএসসি, ওইখান থেকে ইঞ্জিনিয়ারিং থেকে বিডি থাইটা ঠিক আছে, হোল্ড করবেন। আর ফার্মাসিউটিক্যালস থেকে বেক্স ফার্মা। তাহলে 4টা স্টকস, স্পেশালি টেলিকমিউনিকেশন এবং টেক্সটাইল, এই দুটা সেক্টর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা স্টকস বের হয়েছে। এই দুইটা থেকে এই দুইটাকেই নজর দিবেন, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে সিমটেক্স। এই দুটাই বেশি স্ট্রংলি সাজেস্ট করে দিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিও আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ভিডিওটা পুরো দেখবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।